এখন এই বানাতে এসেছি আমি রুটি। রুটি বানাচ্ছি। ইম্পর্টেন্ট জিনিস বানাচ্ছি হচ্ছে, এ দেখুন, এটা হচ্ছে মাটন কিমা। দেখতে পাচ্ছেন পুরো কিমা বানাচ্ছি আমি। খুব সুন্দর কিমা। রাত্রে, এত রাত্রে 12টা 12:30 বেজে গেছে, রুটি আর কিমা। এখানে রুটি হয়ে গেছে খানিক, তাদের সবাই মিলে রুটি খাওয়া হবে, এবং কিমা বানিয়েছি এই জন্য একটু বেশি করে রুটি করেছি, যদি থাকে চা দিয়ে সকালে খেয়ে নেবে। আমাদের বাড়িতে বাসি জিনিস এমনি কেউ খায় না, তবুও ভাবলাম বেশি করে বানাই, যদি কিমা দিয়ে খেতে খেতে একটু বেশি লেগে যেতে পারে। পুরুষ মানুষের আর কি, ওদের তো বাইরে থেকে আসবে আর খাবার টাবার দিতে হবে। আমাদের এই গরমের মধ্যে কিচেনের মধ্যে পুরো কি বলবো, আর কিছু বলার নেই। বসে গেছি খেতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ ছাড়া তো মানে রুটি খাওয়াই যায় না, এরকম একটা ব্যাপার। তো এখানে মাটনের কিমা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাটন কিমা। আর এখানে পেঁয়াজ, আর এখানে রুটি। তো গরম গরম আমরা খেতে বসে গেছি সবাই, আমও আছে। তা আমি খাওয়া শুরু করব। আমার ডায়েট তো একদম 24 পরগনা পার হয়ে গেছে। তা আপনারা কে কে খেতে ভালোবাসেন এই ধরনের খাবার কমেন্টে জানাবেন। অনেক রাত হয়ে গেছে, মানে খিদেতে পুরো নাড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু তাও খাওয়া হয়নি আজকে। কিমা বানিয়েছি। দারুণ হয়েছে, দারুণ দারুণ, মানে দেখতে পাচ্ছেন পুরো দারুণ হয়েছে। আর চর্বিগুলো দিয়ে দিয়েছি, আরো খুব সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া শুরু হয়ে যাচ্ছে। কিছু করার নেই, আপনাদের দিতে পারছি না। আর তেল দেখে আমার ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। তো আপনাদের আমি দিতে পারছি না খেতে, প্রচুর তেল। আমারও ডায়েট চলে যাচ্ছে, কিছু করার নেই, কিন্তু তবুও মানে কি বলুন তো, পেট মেরে বেশি দিন রাখা যায় না, প্রবলেম। তা আমরা খেতে বসে গেছি। আর আমাদের মানে আমার ব্লগগুলো দেখার জন্য পাশে থাকবেন আর সাথে থাকবেন।